কে ফোন করেছিল রানীকে রাত্রিবেলা? যেভাবে আপনি হন হন করে এগিয়ে এসেছেন তাতে এটা তো পরিষ্কার যে আপনি আমার বাড়ির পোস্টাল অ্যাড্রেস না, আমার বাড়িটা কোনটা সব ভালো করে জানেন। মা, আমি বলছিলাম কি টুনিকে আমি খাইয়ে দেব। রানী কিন্তু সব করে রেখে গেছে। তুমি বলবে তারপর সব করব? আমি বুঝি না? আমার নাতনি সে কখন খাবে না খাবে তুমি শিখিয়ে দেবে, তারপর আমি ভাববো। কি ভেবেছোটা কি বলো তো? কি হয়েছে সকালবেলায় এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, আরে বাইরে থেকে তোমার গলা পাওয়া যাচ্ছে। কি শুরু করো বলো তো রোজ রোজ? হ্যাঁ, সেই রোজ রোজ তো আমি শুরু করি। এই বাড়ির সব অশান্তির সূত্রপাত তো আমিই করি, যত গন্ডগোল হয় সেটা তো আমিই করি, তাই না? জন্মদিনের রাতে যে গন্ডগোলটা হলো সেটা তো আমিই করিয়েছি। টিভি, সাউন্ড বক্স, তার সাথে একটা আস্ত ভিডিও চলে এলো। ওই ছেলেটা ঘটা করে বললো আমাদের ছোট বৌমার সাথে কালীঘাটে দেখা করতে গেছে, সেটা তো আমিই করিয়েছি। সব তো আমিই করিয়েছি গন্ডগোলটা। বারবার এক কথা বলো না। জন্মদিনের ঘটনা ওই দিনই মিটে গেছে। আরে রাগের মাথায় জয় কি বলেছে না বলেছে সেটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। শুক্লা, ওদের একটু স্পেস দিতে চেষ্টা করো, সব ব্যাপারে মাথা গলিও না। হ্যাঁ, সেই আর কি। এইটুকু বাচ্চাকে পেলে বেরিয়ে গেল। রীতামা সেজ বৌমাও গেছে, ওদের আর কি? ওদের তো আর বাচ্চা কাচ্চা নেই, যারা হাত পা। আর দিয়ে গেছে কাদের কাছে? বিনু পুনু। ওরা বাচ্চা মানুষ করার কি বোঝে? নাক টিপলে দুধ বেরোবে। মেজ বৌমা, এই বিনু পুনু, তোরা জানিস ছোট বৌমা কোথায় গেছে? না, আমরা কিছু জানি না। তবে রাত্রির বেলায় ফোন এসেছিল একটা, ছোট বৌদি কথা বলছিল। তারপর বলল সকালবেলা একটু বেরোতে হবে। হ্যাঁ, আর শেষদার সেজ বৌদি তো সঙ্গে গেছে, তাই আমরা আর অত চিন্তা করি না। হ্যাঁ। কে ফোন করেছিল রানীকে রাত্রিবেলা? এই যে যেভাবে আপনি হন হন করে এগিয়ে এসেছেন তাতে এটা তো পরিষ্কার যে আপনি আমার বাড়ির পোস্টাল অ্যাড্রেস না, আমার বাড়িটা কোনটা সব ভালো করে জানেন। আমার বাড়ির রং কি, আমার বাড়ি কোন গলিতে, সব জানেন, তাই না?